সত্যি রূপা? না মানে আমাকে কেউ না বলে দিলে তো আমি বিশ্বাস করব না। অনেক বদলে গেছে কি না বুঝতে অসুবিধা হচ্ছে একটু। কাকিয়া তুমি কি করছো? আরেক দূরে আগুনে পড়ে যেত। তুই কেন মাঝখানে কথা বলছিস? আবার আবার এই মেয়েটা সবকিছু জ্বালিয়ে দিতে এসেছে। আচ্ছা দীপা, তুমি ওই রূপা ওকে এভাবে চিনলে কি করে? মায়ের কি আর মেয়েকে চিনতে ভুল হয় কাকিয়া? তবে ওকে ফিরিয়ে আনাটা খুব একটা সহজ ছিল না। মানে? বলবো, পরে সব বলবো। দিদি ভাই, এমন করে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? কোথায় ছিলি এতদিন? আমাদের কারো কথা তোর মনে পড়েনি? বাড়ি ফিরে আসতে ইচ্ছে হয়নি তোর? একবার জানতে ইচ্ছে করেনি যে আমরা সবাই কেমন আছি? থ্যাংক ইউ দীপা। তুই কত বড় হয়ে গেছিস রে। আর আগের থেকে শান্ত হয়ে গেছে। কিরে সূর্য, দেখেছিস রূপা দিদি ভাই কিরকম শান্ত হয়ে গেছে? আরে সেটাই তো স্বাভাবিক, কত বড় হয়ে গেছে দেখছো না? বড় বড় ভাব তো ওর আগের থেকেই ছিল, এখন একটু বেশি ম্যাচিওর হয়ে গেছে। আর তুমি অনেক সুন্দরী হয়ে গেছো হিংসুকুটি। তার সাথে সাথে হিংসেটাও একটু কমেছে। সেটা এবার বোঝা যাবে। এতদিন তো রূপা দিদি ভাই ছিল না, তাই না? কাকিয়া, কাকিয়া তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? বৌদিদি, এতগুলো টাকা তুমি কাকে দিয়েছো? 10 লক্ষ টাকা তুমি কাকে দিয়েছো? $10 লাখ? কি করেছো এতগুলো টাকা? মায়াপুরের আশ্রমে আমি। আমাদের ফান্ডে কোনো টাকা নেই বৌদিদি। তুমি এতগুলো টাকা ডোনেট করলে? কার নামে ডোনেট করেছো তুমি? জয়, রূপাকে ফিরিয়ে আনার জন্য ওই টাকাটা আমার প্রয়োজন ছিল। রূপা? রূপা কোথায়? কোথায় রূপা? এতগুলো টাকা দিয়ে ফেরাতে হলো। তুই কোথায় চলে গেছিলি রূপা? আমি ফিরে আসাতে তুমি খুশি হওনি কাকাই? না না, হয়েছি, খুশি তো হয়েছি। কেন খুশি হব না বলতো? মানে এতগুলো টাকা হঠাৎ। আমি তো এসে গেছি কাকাই, আমি দিয়ে দেবো, আমি সব শোধ করে দেবো। দিদি, তুই কি আশ্রমটাকে কিনে নিয়ে এলি? মানে তুই আমাদেরকে সবাইকে পথে বসে এটা করতে পারলি? তোমরা প্লিজ থামো। টাকার ব্যবস্থা হয়ে যাবে, টাকা নিয়ে কাউকে ভাবতে হবে না। না, আমি বলছিলাম যে বৌদিদি এতগুলো টাকা দেওয়ার আগে তো আমাকে একবার জানাতে পারতো।
কাকাই আমি তো ফিরে এসেছি, আমি সব ব্যবস্থা করে দেবো। আমার মাথা কাজ করছে না, ব্যবসার এতগুলো টাকা কি করে এখন। তোমাদের আমি বলেছি তো, তোমাদের বলা হয়েছে তো আমি দেবো টাকা, কেন এরকম করছো? সব টাকা আপনি সংসারে মিলিয়ে দেবেন? এতদিন তো সব ঠিক ছিল, আবার এই মানে কি বলতে চাইছিস তুই? রূপা ফিরবে না? এই টাকাটা আমি রোজগার করেছি উর্মি, তাই যেভাবেই হোক টাকাটা আমি জোগাড় করে দেব। হ্যাঁ, এইসবের মধ্যে তো আমারও তো কন্ট্রিবিউশন আছে। আমাকে একবারও জানাবে না তুমি? উফ, তোমরা সকাল সকাল এত সাউন্ড কেন করছো বলো তো? আমার চিপসটা ভেঙেই গেল। কে ও? উফ, আর কতবার বলবো, আমি লাবণ্য সেনগুপ্ত। কি বললে? তোমার নাম লাবণ্য সেনগুপ্ত? কে ও? একদম আমার মতো করে সেজেছে, এত মিল আমার সাথে। ওকে। হ্যাঁ, ও গতকাল আমাদের বাড়িতে এসেছে। তুমি লাবণ্য সেনগুপ্ত? আরে হ্যাঁ গো, একটু মিল্ক পাওয়া যাবে? ও পথে দিদার মেয়ে, দাও না গো একটু মিল্ক। ওই যে আবার শুরু হয়ে গেল, জল দাও, দুধ দাও, খাবার দাও, বাতাস করো, একের পর এক খাই পরমা সারাও, আর মেয়েটা শুধু শুধু কেটে কেটে মরবে। আরে কষ্ট লাগে। আমি তো বুঝেই উঠতে পারছি না। আমি তো বেবি, আমি খেতে চাইবো না? খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না গো। তোমার বুঝি খিদে পেয়েছে? দীপা, বাচ্চা মানুষ কালকেই হঠাৎ এসে গেছে। হঠাৎ করে মানে? হ্যাঁ, ও কালকেই এখানে এসেছে, বললো আমি লাবণ্য সেনগুপ্ত। সত্যি ওকে মনে হচ্ছে যে মা ছোট হয়ে ফিরে এসেছেন। আচ্ছা, তুমি আমাকে একটুখানি কফি মিক্স করে দাও না, দুধে খুব গন্ধ লাগে। আমাকে কফি দুধ মিশিয়ে দাওনি কেন? কে শিখিয়েছে ওকে কাকিয়া? এই কে শিখিয়েছে তোমাকে? এই যে তাতাই শিখিয়েছে। এরকম তো কাকাই আমাদেরকে করে দিত। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য স্পেশাল ভাবে কফি মিক্স করে এনে দিচ্ছি। দেখেছিস রূপা, কত মিল তোর সাথে ওর। বলছি সবই তো বুঝলাম, কিন্তু একটা বাচ্চা নিজের বাড়ি থেকে এইভাবে এখানে চলে এসেছে, সারা রাত এখানে ছিল, কিছু তো একটা ব্যবস্থা নিতে হবে। মানে ওর কথাটা তো পুলিশকে ইনফর্ম করতে হবে। আবার পুলিশ? না, ওকে পুলিশের কাছে পাঠানো যাবে না, তাহলে পুলিশ ওকে হোমে পাঠিয়ে দেবে। এই ভালো ছেলেটাই শুধু ভালো, এছাড়া আর কেউ গুড না, সবাই পচা। এই যে তোমার জন্য স্পেশাল ভাবে কফি মিক্স চলে এসছে। এসো 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 এসো, এখানে বসো। এবার চটপট এটা খেয়ে নাও তো। কি কেমন? খুব ভালো। আরেকটু খাও। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার বাড়ি কোথায় তুমি জানো?